গণ অধিকার পরিষদ আগামীতে সরকার গঠন করে এই বাংলাদেশকে এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। বিএনপি জামাতের পরে সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান সারা বাংলাদেশ ব্যাপী। এটা কেউ অস্বীকার করার চিন্তাও করবে না, করতেও পারবে না। সেই জায়গা থেকে কেউ যদি মনে করে থাকে যে এই গণ অধিকারকে 3-4টা সিট দিয়ে কিনে ফেলবো, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। ওই 4-5 আসনের রাজনীতি গণ অধিকার পরিষদ করে না। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতির মাঠে নেমেছি এবং অদূর ভবিষ্যতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ। এই টেন্ডারবাজি রাজনীতি এই বাংলাদেশে আগামীর তরুণ প্রজন্ম আর মেনে নেবে না। এজন্য আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করার যে সর্বাত্ম প্রচেষ্টা এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আমরা বিশ্বাস করি আগামীতে তরুণরা ঐক্যবদ্ধ হলে টেন্ডারবাজ ওই প্রতিহিংসার রাজনীতি এই বাংলার জমিনে কোনোভাবে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। এরকম একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু তার যে অগ্রযাত্রা, তার যে কার্যক্রম এটি কিন্তু চলমান রয়েছে। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 300 আসনে প্রার্থীর যে প্রস্তুতি এটাও আমরা দুর্বার গতিতে চালাচ্ছি। আমাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত লেভেলে, খুব অল্প সময়ে আমরা সেটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার, একবারেই ক্লিয়ার। আগামীতে গণ অধিকার পরিষদ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। যতই ষড়যন্ত্র করা হোক, নীল নকশা পাতানো হোক, এসব ছলনা, নীল নকশা, ষড়যন্ত্রের জাল ভেঙ্গে চুরমার করে দিয়ে এই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাই আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে 18 থেকে 24 প্রত্যেকটা তরুণকে, তরুণের শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, ঐক্যবদ্ধ দেখতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা মুইকি হনুরে ভাব ছেড়ে দিতে পারবো। ভিপি নুরুল হক নূর, এটা আপনারা অতিযুক্তি বলতে পারেন কিংবা অন্য কিছু বলতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বাংলাদেশে এই 54 বছরে 2 জন নেতার বক্তব্যে জনগণের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার স্পিরিট, সেই স্পিরিট আমরা খুঁজে পেয়েছিলাম। একজন ছিল শেখ মুজিবুর রহমান, এরপরে ভিপি নুরুল হক নূর। এটা অতিযুক্তি এই জন্যই বলছি না, তার বক্তব্যের পরে জনগণের একটা টান থাকে যে সে একটা বাক্য বলার পরে পরের বাক্যটা কি বলবে, এটার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা। এই স্পিরিট কিন্তু অন্য কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত খুঁজে পাইনি, অনেস্টলি বলছি। তো যাই হোক, এই কথাগুলো এই জন্যই বলা, আগামীতে এই তরুণদের নিয়ে ষড়যন্ত্র অব্যাহত থাকবে। আমরা যাতে সেই ষড়যন্ত্র ভেঙে দিতে পারি, সেই ষড়যন্ত্র ভেঙে খান খান করে দিতে পারি, আমাদেরকে সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ের ময়দানে।